চোখের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তড়িঘড়ি বিদেশ পাড়ি দিতে চান তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সেই আশায় এবার বড়সড় ধাক্কা দিল ক্যালকাটা হাইকোর্ট। দ্রুত শুনানির জন্য করা তার বিশেষ আবেদন আজ সরাসরি খারিজ করে দিল আদালত। ঠিক কী কারণে মিলল না আইনি ছাড়পত্র অভিষেকের, জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গতকাল, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসার জন্য দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার আইনজীবীরা আদালতে দাবি করেন অভিষেকের চোখের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং চিকিৎসার জন্য তার দ্রুত বিদেশ যাওয়া প্রয়োজন। সেই কারণে আজ 24শে জুন মামলার জরুরি ও দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু আজ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল এই মামলার কোনো তড়িঘড়ি শুনানির প্রয়োজন নেই। নিয়মিত রেগুলার বেঞ্চেই এই মামলা শুনানি হবে, কোনো বিশেষ ছাড় মিলবে না। রাজনৈতিক মহলের মতে এই ধাক্কা অভিষেকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক 24 ঘন্টা আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ও ডিজে মামলায় বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিআইডির আবেদন মঞ্জুর করে আগামী 30শে জুনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বর নমুনা ও ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক দুর্নীতি মামলায় যখন তৃণমূলের মাঝারি ও বড় মাপের নেতারা রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন, সেই আবহেই অভিষেকের এই বিদেশ যাওয়ার চেষ্টা এবং কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে রাজ্য রাজনীতিতে এক তুমুল আলোচনা শুরু হয়েছে। নতুন শাসক শিবিরের দাবি, তদন্ত এবং কণ্ঠস্বরের পরীক্ষা এড়াতেই কি এই তড়িঘড়ি বিদেশ যাওয়ার চেষ্টা। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি এটি চিকিৎসার মতো একটি মানবিক বিষয়, একে রাজনৈতিক রং না দেওয়াই উচিত। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশের পরই অভিষেকের এই বিদেশ যাওয়ার আবেদন নিয়ে আপনার মতামত কি? দেরি না করে এখনই কমেন্ট বক্সে আপনার রায় জানান। আপনারা দেখছেন সংবাদ বাংলা 247, খবর সবসময় সবার আগে।